আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিজবিজ ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি গত পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি কক্সবাজারে গিয়ে প্রথম দিন কিভাবে সময় কাটালাম, ঢাকা থেকে কিভাবে আসলাম, সারাটা দিন কিভাবে কাটালাম, কোথায় কোথায় ঘুরলাম, কি খেলাম, এসব বিষয়। তো আজকে আমি আমার কক্সবাজার ভ্রমণের সেকেন্ড পর্বে আসলাম। সেকেন্ড পর্বে আমি সারাদিনের প্রোগ্রাম, আমরা সেদিন সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত ঢাকায় ফিরে আসা পর্যন্ত, মানে ট্রেনে উঠে ঢাকাতে ফিরে আসা পর্যন্ত সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একটা পর্বের মাঝখানেই। আর আজকের পর্বটি একটু বেশ লম্বাই হবে, প্রায় 30 মিনিটের পর্ব হবে। আশা করি সবাই সময় নিয়ে ধৈর্য সহকারে আমার এই পর্বটা দেখবেন, ভালো লাগবে। তো সবাই দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি, যারা কিনা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখছেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই নোটিফিকেশন পান এবং দেখতে পারেন। তো দেখতে থাকুন আমার আজকের কক্সবাজারের সেকেন্ড পার্ট। ভিউয়ার্স, যদিও আকাশ অনেক মেঘলা, তবুও এই সাগর পাড়ের সূর্যোদয়টা অসাধারণ লাগলো। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। আর আমাদের সাইমন বিচ হোটেলের ব্রেকফাস্ট স্টার্ট হবে সকাল 7:30টায়। তো আমরা এখন হোটেলের দিকে যাব। আর আমাদের সঙ্গে থাকুন। আমাদের সাইমন বিচ হোটেলের বুফে ব্রেকফাস্ট, রকমারি আইটেম দিয়ে ব্রেকফাস্টের আমি কিছু অংশ ধারণ করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা চলে আসলাম হোটেল সাইমন বিচে, হলো লেভেল 2-তে। এই হোটেলের লেভেল 2-তে এই রেস্টুরেন্ট। তো আমরা সেখানে লবিতে আছি, রেস্টুরেন্টে প্রবেশ করছি। তো ভিউয়ার্স, তাহলে যাই, আমরা চলুন আগাই। আমরা রেস্টুরেন্টের কি কি মেনু দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম, দেখতে থাকুন। ভিউয়ার্স, খুব ভালোভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, এই ভিডিওটা ভালোভাবে ক্যাপচার করার জন্য আমি একটু আর্লি চলে আসছি ব্রেকফাস্ট টাইমের শুরুতে। তো এবার আমি আপনাদের সঙ্গে একে একে প্রত্যেকটা মেনু দেখাচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে দেখলাম এটা হচ্ছে হোয়াইট ওটস, জাস্ট একটা ফিরনি টাইপের এটা। তারপর এটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট, অর্থাৎ এই পাউরুটি ডিমের টোস্ট, যেটা আমাকে বোম্বে টোস্ট বলি সেটা। তারপর এটা হচ্ছে রোস্টেড পটেটোস, মানে এটা হলো আলু দিয়ে একটা ভাজা, পনির দিয়ে, বেশ মজা এটাও। তারপর এটা হচ্ছে মাটন স্টু, অর্থাৎ মাটনের, খাসির মাংসের যে ঝোল বা যেটাকে রেজালা বলি আমরা। তারপর এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল, মজার জিনিস, এটা আমি বেশি খাবো আশা করি। তারপর ভিউয়ার্স দেখতে থাকুন, এটা হচ্ছে আমি একে একে দেখা, চিকেন উইথ ডাল, চিকেন মুরগির মাংস দিয়ে ডাল। যাই হোক, সব মজার মজার আইটেম। কয়টা খেতে পারবো আমি জানি না ঠিক। এগ নুডলস, এটা তো আমার খেতেই হবে, মাছটা আমার পছন্দের জিনিস, এগ নুডলস। তারপর এটা হচ্ছে পরোটা। পরোটাতে খেতে, যেহেতু ব্রেকফাস্ট, পরোটা একটু টেস্ট করতেই হবে। পরোটাতে দেখে ভালোই লাগছে, মিষ্টি টেস্ট হবে। এটা দেখেন চিকেন তেহারি। আপনি আইটেম এখানে তারা বলেছে প্রায় 40টা আইটেম। তো ভিউয়ার্স দেখুন, এটা হচ্ছে প্লেন রাইস, সাদা ভাত, এটা আমাকে খেতে হবে। ভাত তাহলে আমি আর অন্য কিছু পছন্দ করি না, ভাতটাকে আমি নিয়ে নিই সাধারণত। তো এদিকে দেখতে থাকুন, আরো অনেক আইটেম এদিকে যাচ্ছে। এটা হচ্ছে সব বিভিন্ন রকমের ভর্তার আইটেম, এটা ডাল ভর্তা, বেগুন ভর্তা, তারপরে হচ্ছে চিলি সস, তারপরে হচ্ছে ম্যাঙ্গো পিকল, মানে আমের আচার। আপনার আইটেম আরো দেখুন, এটা হচ্ছে সালাদ, গ্রিন সালাদ, এটা হচ্ছে নরমালি শসা, এটা হচ্ছে লেবু পিস করে রাখা আছে। আর এদিকে এটা হচ্ছে ওয়াফল। ওয়াফলটা তো এখনকার বেশ মজার একটা খাবার, নতুন মেনু, এটা খেতে ভালোই লাগে। তারপর মধু আছে এখানে। তারপর এদিকে দেখেন, এটা হচ্ছে মজার একটা জায়গা, সেখানে হচ্ছে আপনার তারা তাদের এখানকার যে গেস্টদের বা টুরিস্টদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিমটাকে তারা অমলেট করে দেয়, বা ডিম যদি বয়েল খেতে চান সেটাকে আপনাকে অর্ডার দিতে হবে, কিছুক্ষণ পর তারা বয়েল করে দিয়ে দিবে। এটা হলো স্পেশালি, এটা এই সাইডটাতে এই শুধু ডিমের
ভাজা বা ডিম অমলেট বা ডিম পোস্ট এই টাইপের কিছু এখানে সবকিছু করা হয়। তো এখানে জাস্ট আপনি অর্ডার দিয়ে দাঁড়িয়ে থাকবেন, সঙ্গে সঙ্গে নিয়ে যাবেন, বা আপনি বলে যাবেন কিছুক্ষণ পর আপনাকে রেডি হয়ে গেলে নিয়ে যেতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে থাকুন রকমারি মেনুর সমাহার এই সাইমন বিচ হোটেলে। ভেরি ইন্টারেস্টিং। জানি না কয়টা খেতে পারবো। তো তারা বলেছে 40 রকমের আইটেম আছে, আমার তাই মনে হচ্ছে 40টার কম হবে না। এগুলো হচ্ছে সব ডেজার্ট আইটেম। এখানে তো আছে মাফিন কেক, যেটাকে বলে চকলেট কেক, চকলেট মাফিন। আচ্ছা, তারপর এটা হচ্ছে ক্রোসান্ট, তারপর এটা হচ্ছে ব্যানানা ফ্লেভার যে কেক সেটা, এটা হচ্ছে জাস্ট সফট রোল। তারপর এটা হচ্ছে আপনার চকলেট কেক, চকলেট কেক। সব ডেজার্ট আইটেম এখানে আছে, আপনি কোনটা রেখে কোনটা খাবেন। এটা হচ্ছে সুগার টুইস্ট, মিষ্টি টুইস্ট যেটা। এটা হচ্ছে ভ্যানিলা মাফিন, ভ্যানিলা মাফিন। এটা হচ্ছে ড্যানিশ, নিশ্চয়ই খুব মজার জিনিস এটা, ড্যানিশ। তারপর এদিকে আরো ব্রেড আইটেম কিছু আছে, তারা ডিজাইন করে রেখেছে খাবার, বিভিন্ন শেপের খাবার এখানে রেখে দিয়েছে ব্রেডটাকে। এই হচ্ছে মোটামুটি সাইমন বিচের ব্রেকফাস্টের হিউজ মেনু। পানিতে রয়েছে, পানির সঙ্গে আরো আছে ফ্রেশ ম্যাঙ্গো জুস, তারপর অরেঞ্জ জুস, এগুলো রয়েছে, আরো রকমারি খাবার। আমার ফ্যামিলি মেম্বাররা এখনো কেউ আসেনি, আমি আগে এসে জাস্ট একটা সাইডে বসে নিলাম। তো দেখতে থাকুন এবার আমার ব্রেকফাস্টের পালা। এখানে তো আইটেম আছে 40টার উপরে দেখলাম। সবগুলোতে খাওয়া সম্ভব হবে না, আমি ট্রাই করছি কয়েকটা নিয়ে আসছি, আপাতত 8-10টা আইটেম নিয়ে আসছি, দেখি ট্রাই করে খাই। আমার নিজের বাসাবাড়ির স্টাইলে ভাত, ডিম ভাজি। ডিম ভাজিটা খুব মানে স্পেশাল, তাই না? ডিম ভাজিটা চিজ, অমলেটের উইথ চিজ, টেস্ট অন্যরকম। ভাত দিয়ে, গরম ভাত দিয়ে বেশ মজা লাগছে। জুসটা একদম অরিজিনাল ফ্রেশ জুস, এটা ম্যাঙ্গো, ইয়ে না প্রিজারভেটিভ বা রেডিমেড জুস না, অরিজিনাল জুস। আমার কাছে আসো, এদিকে আসো, আমার কাছে আসো, এদিকে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। ডেজার্ট আইটেম অনেক আছে, অনেকগুলো ভ্যারাইটিস। আমি স্পেসিফিক কয়েকটা নিয়ে আসছি, ট্রাই করে দেখি। এখানে টাইম হচ্ছে, ডাইনিং টাইমটা সকাল 7:30 থেকে 10:30। আর আমি একটু আগে আসছিলাম। আপনি রিল্যাক্স মুডে অনেক সময় নিয়ে এই বিভিন্ন আইটেমগুলো আপনার ক্যাপাসিটি অনুযায়ী খেতে পারবেন, অনেক সময় নিয়ে আস্তে আস্তে। এখানকার এই হোটেলের এই রেস্টুরেন্টের বুফে ব্রেকফাস্ট, এটা একটা অ্যাডভান্টেজ। যথেষ্ট সময় নিয়ে আপনি এখানে টাইম পাস করে আপনি খেতে পারবেন। আমরা এখন সাইমন বিচের যে রেস্টুরেন্টের যে ব্যালকনিতে বসে আছি। এখানে বেশ কয়েকটি সিটের ব্যবস্থা আছে, লোকজন বসে গেছে অলরেডি। আমি আপনাদের জাস্ট দেখাতে চাচ্ছি। এই হচ্ছে বাইরের ভিউটা। আমরা ভিতরের নাস্তার পর্ব শেষ করেছি, এখন চা, কফি এগুলো খাবো আর কি।
সঙ্গে থাকুন। ভিউয়ার্স, আমি গত পর্বে বলেছি যে এবার আমরা একটা রিল্যাক্স ট্যুরে এসেছি। এখানে আমাদের এই কক্সবাজার এই সাইমন বিচ হোটেল এবং হোটেলের সামনে যে সি বিচ, এর বাইরে আমরা খুব একটা কোথাও যাব না। হয়তো আমরা বিকেলের দিকে ওয়েদার ভালো থাকলে আমরা ইনানি বিচের দিকে যাব। পরবর্তীতে আমরা অবশ্যই গিয়েছিলাম, সেটা আপনার সঙ্গে শেয়ার করব। আর বেশিরভাগ সময়টা আমরা কাটিয়েছি হোটেলের লবিতে, তারপরে সি বিচেই। তো আশা করি আপনাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না, দেখতে থাকুন। ভিউয়ার্স, এই কর্মব্যস্তময় জীবন রেখে জাস্ট 2-3 দিনের ছুটিতে ঢাকা থেকে এই কক্সবাজার সি বিচে বেড়াতে এসেছি। খুব ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো সময় কাটছে। তো আপনারা যারা সময় পাবেন, যারা একটু ভ্রমণ পিপাসু, যারা ট্রাভেল করতে চান, তারা এরকম শর্ট টাইমে ঢাকা থেকে কক্সবাজার এসে ঘুরে যেতে পারেন। এমন একটা আমাদের মতো একটা মানে প্ল্যান করে আশা করি ভালোই লাগবে। ভিউয়ার্স, এই কক্সবাজারের সি বিচে আরেকটা মেন অ্যাট্রাকশন হচ্ছে এই ওয়াটার বাইক। অনেক টুরিস্টরাই এসে আপনারা এই ওয়াটার বাইকে উঠেছেন বা উঠে থাকেন। আমি বেসিক্যালি ওই সাঁতার জানি না এবং এটাতে আমার একটু ভয় কাজ করে বলে আমি উঠিনি। আমার মেয়ে এবং ওর মা তারা খুব ইন্টারেস্টেড। মেয়ে তো উঠবেই, আমি যদিও সাহস পাইনি, তারপর শেষে তারা উঠেছিল। এবার আপনাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করছি, তাদের ওয়াটার বাইকে ঘোরার যে আমি ভিডিওটা ধারণ করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভালোই লাগবে। ভিউয়ার্স, আমরা দুপুরের খাবারটা সাইমন বিচেই খেয়ে নিয়েছিলাম। তো সেই লাঞ্চ করার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা অলরেডি আমরা হোটেল থেকে চেক আউট হয়ে গেছি, যেহেতু আমাদের চেক আউট টাইম হচ্ছে 12টা আর আমাদের আজকে ট্রেন হচ্ছে রাত 8টায়। তো তাদের এখানে সুন্দর ব্যবস্থা আছে, তারা সেপারেটলি আমাদের লাগেজগুলো রেখে দিয়েছে, আমাদের প্রয়োজনীয় জিনিস আমরা সঙ্গে রেখেছি। এবং এই সময়টাতে তারা যেটা আমাদেরকে ইনফর্ম করেছে সেটা হলো যে আমরা ওয়াশরুম মিস করতে পারবো, তাদের রেস্টুরেন্টে আমরা খেতে পারবো, তারপর তাদের যে 4তলায় যে তাদের সুইমিং পুলের পাশে যে ওয়াশরুম আছে সেখানে আমরা শাওয়ার করতে পারবো। এভরিথিং ফ্যাসিলিটি রয়েছে, জাস্ট রুমটা ছেড়ে দিতে হয়েছে। তো আমরা যেহেতু আমাদের হাতে মোটামুটি সময় আছে আর ওয়েদারটা ভালো আছে, আমরা ইনানি বিচের দিকে যাচ্ছি। জাস্ট যাব এবং আসবো, কোথাও আমরা বেশিক্ষণ স্টে করবো না, কারণ আমাদের আবার ট্রেন ধরতে হবে। আর ট্রেনে স্টেশনে যাওয়ার আগে আমাদের রাতের খাবারটা খেয়ে নিতে হবে। তো আমরা এখন যাচ্ছি। আর আমরা একটা অটো রিক্সা ভাড়া নিয়েছি, অটো রিক্সাটা ভাড়া নিয়েছে আপ ডাউন 1000 টাকা। তো আপনারা যারা আসবেন আপনাদের কাছেও তারা এমনই ভাড়া নিবে, হয়তো বা 1500 বা একটু বেশি ভাড়া চাইবে।
আপনাদের একটু দরদাম করে সেটাকে ঠিক করে নিতে হবে। আর আমাদের এই শর্ট ভ্রমণটা এই কক্সবাজার থেকে ইনানি যাওয়া এবং আসা, এটা আপনাদের ভালোই লাগবে আশা করি, দেখতে থাকুন। আমরা ইনানি বিচে আর নামিনি, কারণ ওখানে লোকজনের অনেক ভিড় ছিল। আমরা একটু সামনে আগালাম, সেখানে নামলাম। সেখানে সুন্দর একটা কাঠের একটা ব্রিজ আছে, সেটা দিয়ে পার হয়ে আমরা এই সি বিচে কিছুক্ষণ আমরা হাঁটাহাঁটি করলাম, কিছুটা সময় পাস করলাম। দেন আমরা আবার চলে আসলাম এই কক্সবাজারের উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, ফেরার পথে একটা প্লেস আছে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট বিচ পয়েন্ট। এটা আপনাদের অনেকেই পরিচিত, ইনানি যাওয়া আসার পথে পরে। জায়গাটা বেশ সুন্দর, এখানে কিছু ঝাউ গাছ আছে, কিছু আবার বসার জন্য কিছু চেয়ারের ব্যবস্থা আছে। জায়গাটা বেশ সুন্দর, আপনারা মিস করবেন না। অবশ্যই কক্সবাজার আসলে এখানে আসবেন, নামবেন। ভিউয়ার্স, আমরা ইনানি বিচ থেকে হোটেল সাইমন বিচে ফিরে এসে ফ্রেশ হয়ে তারপর আমরা চলে গেলাম রাতের খাবারের জন্য এখানকার ফেমাস রেস্টুরেন্ট শালিক রেস্টুরেন্ট। তো এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ফেমাস রেস্টুরেন্টে ডিনারের এক্সপিরিয়েন্স। আশা করি ভালোই লাগবে, দেখতে থাকুন। ভিউয়ার্স, এই হচ্ছে কক্সবাজারের বিখ্যাত শালিক রেস্টুরেন্ট। আমি এর আগে কখনো এই রেস্টুরেন্টে খেতে আসিনি। এই শালিক রেস্টুরেন্ট সম্পর্কে অনেক বড় বড় ব্লগার, বিশেষ করে ফুড ব্লগাররা এতটাই প্রশংসা করেছে, আমি না এসে পারিনি। আমি কিন্তু স্যাটিসফাইড না এখানে খেয়ে। তো আমি দু একটা শেয়ার করবো পরবর্তীতে আপনার সাথে কথা বলতে বলতেই। এখানে যেটা হলো, আইটেমের কোনো শেষ নেই, বিভিন্ন আইটেম রয়েছে। প্রাইস মোটামুটি ভালোই, একেবারে রিজনেবল না, বেশ হাই বলা চলে। আর সাধারণত কক্সবাজার আসলে যেটা হয়, আমাদের শুটকি মাছের ভর্তা বা লোটা মাছের ফ্রাই, লোটা মাছ, এগুলো খাওয়ার ব্যাপারে একটা আমাদের আগ্রহ থাকে সবারই কম বেশি। তো আমরাও সেগুলো ট্রাই করেছি। ভেজিটেবলগুলো সমস্যা নেই, ভেজিটেবল ভর্তাগুলো মোটামুটি ভালোই ছিল, টেস্টি, একেবারে খারাপ না, চলে। বাট তাদের যে এই সুরি মাছের যে শুটকির যে ভর্তা এবং কক্সবাজার বা চিটাগাংয়ের ঐতিহ্যবাহী যে কালাভুনা, এটা আমার কাছে খুবই বাজে লেগেছে এক কথায়। সেটা আমার মোটেও ভালো লাগেনি একদম। আমার কাছে মনে হয়েছে যে দিনের শেষে একদম বাজে যে ওয়েস্টেজ যে তাদের এই
কালা ভুনাটা আছে সেটা আমাদেরকে দিয়েছে, যেটা আমার কমপ্লেন ছিল। আর যেটা হলো সরি মাছের যে শুটকির যে ভর্তাটা, সেটাতে শুধু পেঁয়াজ আর মরিচ দিয়ে ভর্তা করে রাখছে, এটা মাছের কোনো মানে সেখানে স্পর্শই আমি দেখতে পাইনি। তো সেটা নিয়ে আমি কমপ্লেন দিয়েছিলাম। কমপ্লেন দেওয়ার পর তারা আমাকে যেটা অনার করেছে সেই মানে তাদের খাবারের মেনুটার দামটা রাখেনি, এটার জন্য তাদেরকে আমি থ্যাঙ্কস দিই। বাট ওভারঅল আমি যে প্রশংসা শুনে এখানে খেতে এসেছিলাম, আমি খুবই হতাশ হয়েছি। এটা আপনারা ভবিষ্যতে আসলে আপনারা হয়তোবা ট্রাই করতে পারেন। হয়তোবা এমন হতে পারে এই সময় তাদের ঈদের সময় ভালো শেফ নেই বা সার্ভিস ভালো, সার্ভিস নিয়ে কোনো সমস্যা নেই, সার্ভিস কুইক, বাট সামথিং এখানে সমস্যা আছে আমার কাছে মনে হয়েছে। ভিউয়ার্স, আমরা রাতের খাবার শেষ করে সাইমন বিচ থেকে আমাদের লাগেজপত্র নিয়ে আমরা এখন কক্সবাজার রেল স্টেশনের দিকে যাচ্ছি। আমরা একটা অটো রিক্সা নিয়েছি। আমরা যেই অটো রিক্সা দিয়ে ইনানি বিচে গিয়েছিলাম তাকে আমরা ওই বুক করে রেখেছিলাম, সে আমাদেরকে রেল স্টেশনে নামিয়ে দিয়ে আসবে, আর তার জন্য সে ভাড়া নিয়েছে 250 টাকা। সাধারণত ভাড়াটা এমনই না, আমি শুনেছি সাইমন বিচ বা কক্সবাজারের ওই সি বিচ এরিয়া থেকে রেল স্টেশনটা বেশ দূরেই, অটো রিক্সা আসলে মোটামুটি 15-20 মিনিট সময় লাগে। আর আমরা এখন যাচ্ছি রেল স্টেশনের দিকে। জাস্ট অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল এই রেল স্টেশনে আসবো, দেখবো এবং এখান থেকে ট্রেনে করে ঢাকায় আসবো। যদিও আমাদের যাওয়া আসা দুটাই ট্রেনে করার কথা ছিল, আমাদের টিকিট মিলে নেই বলে আমাদেরকে কক্সবাজার আসতে হয়েছিল এয়ারে করে। আর আজকে আমরা পর্যটক এক্সপ্রেসে করে আমরা রাত 8টায় ট্রেন এখান থেকে ছাড়বে, আমরা স্টেশনে যাচ্ছি। এখন আমাদের মোটামুটি টাইম হয়ে গেছে, আর 20-25 মিনিট সময় আছে এখনও ট্রেনের। আমরা রেল স্টেশনে পৌঁছে গিয়েছি। তো রেল স্টেশনে পৌঁছার পরে আমি যেটা ফিল করলাম, আমার কাছে যতটা আমি আশা নিয়ে এসেছিলাম আমার ভালো লাগেনি। এখানে মিসম্যানেজমেন্ট, এখানে এখন এতদিন হয়ে গিয়েছে কিন্তু এখনো কোনো স্টেশনের প্রেমিসিসে কোনো আপনার কোনো একটা দোকান নেই। ইভেনকে একটা পানি খাবেন যে সেই দোকানও নেই। এখানে কিছু হকাররা তাদের পলি ব্যাগে করে পানি বিক্রি করে। আমি অনেক খোঁজাখুঁজি করে তাদেরকে পেয়েছি, পানি নিয়ে পরে আমি ট্রেনে উঠেছি। আর স্টেশনের কথা যেটা বলবো, এত সুন্দর স্টেশন, এত আধুনিক, এত বিশ্বমানের স্টেশন করা হয়েছে, এটার দিকে আরেকটু নজর দেওয়া উচিত। আরো লাইটিং, আরো পরিষ্কার, আরো সুন্দর হওয়া উচিত বলে আমি মনে করি। যেমন এখানে একটা ভাস্কর্য করা হয়েছে, একটা ঝিনুক রাখা হয়েছে, ঝিনুকটা দেখা যাচ্ছে না অন্ধকার লাইটের অভাবে। এটা যদি আরেকটু লাইটিং থাকে, সুন্দর থাকতো, এখানে আরো ভালো লাগতো দেখতে। আমি সেটাই ভেবেছিলাম, হয়তো অনেক সুন্দর করে করা হয়েছে, বাস্তবে এসে দেখলাম ভালো লাগলো না, কি আমি হতাশ হয়ে গেলাম। আরো সুন্দর দেখতে পারলে আরো ভালো লাগতো হয়তো আমার। আর ট্রেনের কথা কি বলবো, আমি ট্রেনের ভিতরে কোনো ভিডিও করিনি। ট্রেনটাতে ওয়াশরুমের অবস্থা খুবই খারাপ, কি আর বলবো। আপনারা যখন আসবেন তখন আপনারা নিজের চোখে দেখতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন। আমি আমার আজকের এই পর্বটির মাধ্যমে আমার কক্সবাজার ভ্রমণের সিরিজটি শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। অনেক নতুন নতুন ভিউয়ার্স আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আমার এবারে যে কক্সবাজার ভ্রমণের প্রথম পর্বটি অনেক ভিউ হয়েছে। আমার যে চ্যানেল, এই ছোট্ট চ্যানেলে অনেকেই দেখেছেন। আমি এই জন্য খুবই এক্সাইটেড। আশা করি এই পর্বটিও আপনারা দেখবেন, ভালো লাগবে। আমি আবারও রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী যে কোনো ভিডিও সহজে আপনারা দেখতে পারবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।